খুব ভালো হলো যে আমার জীবনে প্রথম এরকম একটি কনফারেন্সে বসছি প্রায়র টু দ্য রিলিজ। এরকম ঘটনা আমার জীবনে আর ঘটেনি। আমার জীবনের গোটাটাই তো এই নাটক। সব কিছু মিলেই এই সময়টি আমি দিয়েছি, আমার জীবনকেই আমি দিয়েছি নাটক। কিন্তু এই ঘটনাটি এর আগে কখনো আমার জীবনে ঘটেনি, অনেক মানুষের জীবনেই ঘটে। আমি একটু পালিয়ে টালিয়ে থাকতে পছন্দ করি। আমি খুব বাইরে এসে যে নিজের থেকে কোথাও যাবো এগুলি আমার চরিত্রে নেই। সুতরাং আমি কাজ করেছি নিজের মতো করে, এবং তাতে করে দেখলাম যে মানুষের ভেতরে একটি জায়গা আমার কোনো রকম আছে। এই তীর করে জ্বলছে যে বাতিটি, ওরকম একটু জায়গা আছে, কিন্তু সেটা আন্তরিক। আমাদের এখানে প্রতিজন শিল্পী এখানে যারা আছে সব গুণী শিল্পী। যারা শুরু করছে ওরা উঠবে, ওদের সম্ভাবনা টের পাওয়া যাচ্ছে, এবং যারা করছেন তাদের তো আর কথাই নেই। আজকে এই যে 85 বছর পার করেন, এখনো করেনি, চলছে বোধহয়, তার সাথে আমার জুটি হয়। আমরা বিভিন্ন সময়ে এই দম্পতির ক্যারেক্টার মানে চরিত্রে অভিনয় করেছি। কিন্তু আজকে একটা জিনিস আমি দেখলাম, তার মেমোরি, যে কি এক অবিশ্বাস্যভাবে আজকে উনি অভিনয় করলেন এবং কোনো কাটে নাই। 2 পাতা একটা ডায়লগ, মাঝখানে আমার একটা ডায়লগ আছে। এটার জন্য কি করতে হয়? মানুষকে নিবেদন করতে হয়, ডেডিকেটেড হতে হয়। এখানে যে কাজগুলো হচ্ছে, আমি এটা এখানে যে কাজগুলো হচ্ছে এবং করছে রাজ করছে, এ সম্পর্কেও আমার খুব বেশি ধারণা নেই। কিন্তু এবার ওর এই নাটকটি করতে এসে আমি বুঝলাম যে আসলে জীবন এমন একটি জিনিস, এর এখানে ওখানে অদেখা না জানা অনেক কিছু পড়ে থাকে, যেগুলো আমরা আসলে না দেখলে, যদি আন্তরিক না হই, তাহলে দেখা সম্ভব নয়। এই সময় যে আমাদের দেশ, এই দেশের সুসময় দুঃসময় সব কিছু নিয়ে আমরা একটা অদ্ভুত সময় কাটাচ্ছি। এই সময়টায় এরকম একটি নাটক লিখে এবং সেই নাটকটিকে সমাজের মানুষের কাছে পরিবেশন করা, এটা অত্যন্ত দায়িত্বশীল একটি মানুষের কাজ। আমি মনে করি শিল্প সাহিত্যের সাথে যুক্ত মানুষগুলো ক্রিয়েটিভ, তো এই মানুষগুলো করে কতগুলো না জানা পথ বের করে, পরবর্তীতে মানুষ সেগুলোকে ফলো করে। এবং আমার যেটা বোধ হয় সেটা হলো গিয়ে এইরকম একটি পরিবেশে সেগুলো তৈরি হয়।